নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ 26শে জানুয়ারি। বিগত বছরগুলোর মতন এ বছরেও দমদম শাখার তরফ থেকে ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন, যেটা আমরা জানি যে ভবানী মন্দির আমরা জানি সেই ট্রাস্টের পক্ষ থেকে, এবং আজকে দমদম শাখার পক্ষ থেকে বুঝতেই পারছেন আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ডালা প্রত্যয় যে বড় পুজোটা হয় তারই পাশে সংলগ্ন একটা বড় মাঠে, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন দমদম শাখার আয়োজনে। সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছেন, দেখতে পাচ্ছেন বাউল সঙ্গীত শিল্পী রয়েছেন, এদিকে আরেকজন বাউল শিল্পী রয়েছেন। আমরা যেটা বলতে চাই যে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যেখানেই ভবা পাগলার নাম গান হয় বা যেখানেই আমাদের এই সাধনা সঙ্গীত হয়, সেখানে দেখি এই বাপি কুণ্ডু সে তার ইউটিউব চ্যানেল থেকে তা প্রচার করেন। আমরা ভবার কাছে প্রার্থনা করব বাপিদার মাথায় তার আশীর্বাদ ঝরে ঝরে পড়ুক, এবং আজকে এই সঙ্গীত শিল্পীরা কি বলে সেটা শুনে নিন। একটু কাছে বলুন বলুন জোরে 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 বলতে হবে। বলো জয় বাবা। আমরা দমদমে প্রায় 8 বছর আমরা এই ডালা পার্কে ভবা পাগলা সাধনা সঙ্গীত করে হচ্ছি। আমরা প্রতি বছরই এই ভবা পাগলা সাধনা সঙ্গীতে বছর 8 আমরা আসি, এবং সারাদিন ব্যাপী এই ভবা পাগলার এই সাধনা সঙ্গীতের আসরটা পরিচালিত হয়, এবং অশোক দাস এই প্রোগ্রামটা পরিচালনা করেন। তার সঙ্গে তার কমিটি আরও সকলে আছে। সারাদিন ব্যাপী শুধু ভবা পাগলা সাধনা সঙ্গীত বহু শিল্পীর সমন্বয়ে যারা এখানে প্রতি বছর আসেন এবং গান পরিবেশন করেন। সন্ধে পর্যন্ত চলে সাধনা সঙ্গীতের আসর, এবং সম্পূর্ণ অনুষ্ঠানটার কর্ণধার অশোক দাস এই অনুষ্ঠানে আসেন। অশোক দাসের এই পরিচালনায় দমদম ভবা পাগলা সাধনা সঙ্গীত আমরা সারাদিন খুব আনন্দ পাই। এটা একটা মিলন উৎসব। আজকের এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মানুষের মাঝে আমরা ভবাকে ডাকছি, এবং আমরা ভারতের সন্তান হয়ে, ভারতবর্ষের সন্তান হয়ে সকলে বাবার কৃপা এবং ভবার কৃপা লাভ করছি, এবং সারাদিন ধরে এই ভবার সঙ্গীত সাধনায় আনন্দিত লাভ। শুধু তাই নয়, আপনারা জানেন হয়তো আজকে হচ্ছে শুধু নয়, সারা বর্ষব্যাপী বিভিন্ন জায়গায় ভবার নাম গান হয়ে থাকে, এবং বিশেষ করে আমরা জানি মার্চের শেষের দিকে অশোকদার বাড়ির সংলগ্ন যে মাঠ, অর্থাৎ সেখানে 3 দিন ব্যাপী ভবা পাগলার যে বড় অনুষ্ঠান হয়, তাতে বিভিন্ন সামাজিক কাজকর্ম হয়, এবং বহু দুস্থ মানুষকে আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে দুস্থ মানুষদের সেবা এবং ভবার 3 দিন ব্যাপী অনুষ্ঠানে প্রসাদ পাওয়া হয়। সেটা হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন মার্চের শেষের দিকে প্রায় হয়। এবার আমি বিশেষ কিছু বলবো না, ছোট্ট করে একটি কথা ছোট্ট করে একটি কথাই বলবো। পাগলের অনুষ্ঠান, পাগলের যত ভক্ত শিষ্য আছে তারা তো এই মঞ্চের ধারে এসে যা দেখতে পাচ্ছে, কিন্তু সব থেকে ভালোভাবে দেখতে পাবে বা সারা বিশ্ব দেখতে পারবে বাপি কুণ্ডু ইউটিউব চ্যানেল থেকে। তার জন্য বাপিটাকে আমার অসংখ্য 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 ধন্যবাদ। আপনার নামটা আবার বলুন। নিমাই অধিকারী বাউল। অসংখ্য ধন্যবাদ। আমার নাম যতীন খাপা। এই বাপি কুণ্ডুর সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি ভবা বাগানি, এবং আমরা বাংলাদেশে গিয়ে বাপি কুণ্ডু নিয়ে গেছিল, এবং তার দ্বারা এই ভবার প্রচারিত সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এবং আমরা আগামী 3 তারিখ পুরী যাচ্ছি। পুরীতে গিয়েও ভবা বাগান বলুন। 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমরা ভবা বাগান অনুষ্ঠান পুরীতে করবো। পুরীতে কোন জায়গায় হচ্ছে? ওই আমাদের পুরী একদম আমাদের যে সভা আছে সেই আশ্রমে আমরা উঠবো, ওখানে গান করবো। রয়েছে কর্মকর্তাদের রয়েছে। বলুন কিছু বলুন। আমরা আগামী 3 তারিখে এই ফেব্রুয়ারির 3 তারিখে আমরা পুরী রওনা হচ্ছি। ভারত সেবাশ্রমে আমরা উঠবো, সেখানে মন্দিরে আমরা অনুষ্ঠান করতে চলেছি। আমি একবার বাপি কুণ্ডুকে দেখানোর অনুরোধ করছি, একটু আপনি ধরুন তো, বাপিটাকে একটু দেখাতে বলছি। বাপি ধরুন, কাজ করবো তাহলে হয়ে যাবে। তুমি
অনুষ্ঠান দমদম থেকে প্রতি বছরই হয়। এখানে এইবারও 2024-এ হচ্ছে। সকাল থেকে গান চলছে, সেই গানের অনুষ্ঠান দেখতে পাবেন এবং বিভিন্ন জায়গায় ভবা পাগলার যে অনুষ্ঠান হয়ে থাকে, ভবা পাগলার আশীর্বাদে আমি সেখানে পৌঁছে যাই এবং ভবা পাগলার জগতের অনেক বড় বড় শিল্পী আছে যারা গান করেন, তাদের গান তুলে ধরি এবং যারা বয়স্ক দাদা দিদিরা রয়েছেন যারা যেতে পারেন না তারা বাড়িতে বসে উপভোগ করবেন, এই প্রার্থনাই করি। আমি বাপিদাকে অনুরোধ করবো একটু অনুষ্ঠানটা বা পুরো ভিড়টা দেখিয়ে দিতে, একটু দেখিয়ে দিচ্ছি পুরো একদম গেট থেকে আপনারা দেখুন। হ্যাঁ ঠাকুর ঠাকুর ততক্ষণ হ্যাঁ বলুন বলুন, জয় বাবা। জয় বাবা। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। আচ্ছা, অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখবেন, শেয়ার করবেন একদম। শম্ভুপাল অনুরোধ করবো, শম্ভুপাল জয় বাবা, জয় বাবা, জয় বাবা, পাগলা কি জয় জয় বাবা পাগলা কি জয়। আমাদের অশোকদা রয়েছে, অশোক পাল তার ওয়াইফ আশুপাল। আশু পাল। জয় বাবা, পুরনো লোক তো তাই জন্য ধরলাম। নতুন? আচ্ছা। তার আরাধ্য দেবতার আতুল চরণে তার শ্রদ্ধা ভক্তি সুরের মধ্য দিয়ে নিবেদন করবার জন্য তিনি আসেন। এবারেও তিনি এসছেন, মাননীয় শ্রী মনোজ চৌধুরী। ভবেন্দ্র এবং দেবেন্দ্র ভবেন্দ্র, তারই বংশধর মনোজ চৌধুরীকে আমরা পেয়েছি। প্রতিবারই আসে, বাবা সাধনা সঙ্গীত পরিবেশন করে এবং ও কিছু সিরিয়ালও কাজ করছে। আগামী দিনে ভবার কাজ করার ওর অনেক ইচ্ছা। তার কারণ গিরিন সাধুর এক বংশধরের সাথে আমাদের কথা হয়েছে এর আগে অনেকবার, যে ভবা বাংলার কিছু গান আমি আরও সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, ভবা বাংলার কাজ করব। তাই ভবার ভবানী মন্দির পাবলিক ট্রাস্ট আমরা গঠন করেছি। আমরা চেষ্টা করছি ভবা বাংলার যে অসংখ্য গান ছড়িয়ে আছে সেই গানগুলিকে সংগ্রহ করা, প্রকাশনা করা, মিউজিয়াম করা এবং সঙ্গীত একাডেমির মাধ্যমে ভবার যে হাজার হাজার গান পৃথিবীতে এত গান প্ররচনা করেনি সেই গানগুলিকে আগামী দিনে বিশ্বময় ছড়িয়ে দেওয়া। তাই মনোজ ভাইকেও বলবো আমরা সবাই মিলে সে কাজ যেন করতে পারি সেই আশা রাখি। তাই গিরিন সাধুর বংশধর তাকে আমরা পেয়েছি, তার কাছে দুটো গান আপনারা শুনবেন এবং সবাই আনন্দ পাবেন। জয় হোক।